মা সকালে কাজ শুরু করে দিয়েছে। দেখুন উনুন নিকুনো হচ্ছে, মাঠে উনুন নিকি দেওয়া হচ্ছে এখন। এই উনুনে আবার আজকে রেসিপি হবে। সব কাজ প্রায় হয়ে গেল নাকি আজকে? হ্যাঁ আজকে কাজ প্রায় হয়ে গেল। হ্যাঁ কাজ আর হয়ে গেল। এবার আমি উনুন শালটা লতা দিয়ে স্নান করে নেবো, তারপর আমি রাঙামাটি রান্না করে ফিরে আসবো। আমাদের ঘরের চারপাশে সকালে পরিবেশটা দেখুন। এখানে বাবা কাঠ করছে, এই কাঠটি রান্না হবে। আর এটা হচ্ছে আমাদের সমাধিস্থল। এখানে আমাদের পরিবারের কেউ যখন মারা যায় তখন এখানে সমাধি দেওয়া হয়। তো সামনে দেখতে পাচ্ছেন, আমাদের পোড়াতে নেই, কেউ মারা গেলে পোড়াতে নেই, এখানে আমাদের সমাধি দেওয়া হয়। দেখুন একদম শান্ত পরিবেশ। নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা কত বড় বেগুনি কালারের ফুলকপি নিয়ে এসেছি, দেখুন বাজার থেকে নিয়ে এসেছে। তো এই বেগুনি কালারের ফুলকপিটা দিয়ে আজকে আমি রেজালা বানিয়ে দেখাবো আপনাদের। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন রেজালা কিভাবে বানায়। আপনারা আমার সঙ্গে থাকুন। এবার ফুলকপিটা আমি কেটে নেব। এত সুন্দর ফুলকপি আজকে বাজার থেকে নিয়ে এসেছে। সাদা ফুলকপি খেয়েছি, সবুজ কালারের বকুলিটাও খেয়েছি, কিন্তু বেগুনি কালারের ফুলকপিটা খাই নাই। বেগুনি কালারের ফুলকপিটা নিয়ে এসেছে। ফুলকপি ডাঁটিগুলো সব কেটে ফেলে দেবো, ছোট ছোট করে নেবো ফুলকপি ডাঁটিগুলো, দেখুন। আর একটু করে কেটে ফালি করে নেবো যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য। আর এত বড় ফুলকপি দেখে এত ভালো লাগছে। একটু বড় বড় সাইজের কেটে নিতে হবে ফুলকপিগুলো, খুব ছোট করলে ভালো লাগবে না। ফুলকপিটা পুরোটাই কেটে নিয়েছি, দেখুন। এবার এটা আমি ধুয়ে নিয়ে আসবো। আর কি কি উপকরণ লাগবে ফুলকপি রেজালা বানাইতে একটু দেখে নিন। এখানে গরুর দুধ নিয়েছি, পরিমাণ মতো দেব। আর নিয়েছি চীনা বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, মগজ নিয়েছি, পোস্ত নিয়েছি 3 চামচ, আর কাজু নিয়েছি দেখুন 7-8টা মতো, আর 10টা, আমি 10-12টা নিয়েছি কিশমিশ। দইটা ফেটিয়ে নিয়েছি, গাওয়া ঘি নিয়েছি। এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি আমি বেটে নিয়েছি, গরম মশলা। এখানে আছে জয়িত্রী, গোটা এলাচ 4টে এলাচ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, দারচিনি নিয়েছি, আর জয়িত্রী নিয়েছি একটু, এটা ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি। চিনি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি।
এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে নিয়েছি। সর্ষে তেলেই আমি রান্নাটা করব, সাদা তেলেও রান্নাটা করা হয়, আমি সর্ষে তেলেই রান্নাটা করব আজকে। লবণ নিয়েছি। এবার আমি ফুলকপিটা ধুয়ে নিয়ে আসবো। কুয়োর জল দিয়ে ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এবার একটু জল ঢেলে দিই। ফুলকপি গুলা একটু গরম জলে ভাপ দিয়ে নেব। জলে আগে একটু লবণ দিয়ে দিই, 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। জলটা গরম হচ্ছে, ফুলকপি একবার নাড়াচাড়া করে দিই, লবণ দিয়েছি তো। দুই থেকে 3 মিনিট এটা গরম জলে ভাপ দিয়ে নিই। এবার আমি মিক্সিতে এইগুলো বেটে নেব। মগজ, কাজু, কিশমিশ, পোস্ত সব একসঙ্গে আমি বেটে নেব। সবকিছু নিয়ে নিয়েছি, এবার আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিই। 3 মিনিট হয়ে গেল কপিটা ভাপিয়ে নেওয়া, এবার জল থেকে তুলে নিই। কপির কালারটা কত সুন্দর হয়ে আছে দেখুন। কড়াই সর্ষে তেল দিয়ে দিই। দুটো বাটিতে দেখুন জলটা আমি সবটাই ঝরিয়ে নিয়েছি, এখন একটু জল পড়ছে।
খুব বেশি কষে লাল করে নেবো না, একটু তেলে দিয়ে আমি সঙ্গে সঙ্গে তুলে নেবো। একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলাম দেখুন। আবার তেল দিয়ে দিই কড়াইয়ে। তেজপাতাটা দিয়ে দিই, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তিনটে এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, জয়িত্রী দিয়ে দিলাম, দারচিনি দিলাম, তিনটে লবঙ্গ দিলাম, আর গোলমরিচ দিয়ে দিলাম। এবার জিরে ফোড়ন দিয়ে দিই, আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিই, একটা শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম, আগে দেখাইতে ভুলে গিয়েছিলাম, একটা শুকনো লঙ্কা, পেস্ট করে রাখা কাজু কিশমিশ বাদাম সব কিছু, রেজালাতে আমি জল ব্যবহার করব না, তাই গরুর দুধটা দিয়ে আমি মিক্সিতে একটু মশলাটা ধুয়ে নিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার ফেটে রাখা দইটা দিয়ে দিচ্ছি, চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি এক চামচ নিয়েছি দিয়ে দিচ্ছি, গরম মশলা বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম, একটু জলে গুলে দিই। গরম মশলাটা জলে একটু গুলে দিয়ে দিলাম, শক্ত হয়েছিল তাই। বাটিতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাকি ছিল, রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম কালারের জন্য। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটু দুধ দিয়ে দেবো,
মশলাটা ফুটে গিয়েছে দেখুন। এবার আমি ফুলকপিটা ঢেলে দিই। এই কালার ফুলকপি বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না, তাই আমি আর ঢাকা দিলাম না। 3 মিনিট মতো গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম আমি। একটু কষে নিয়েছি, আবার দেখুন ফুটতে শুরু করেছে, ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো লবণটা দিয়ে দিই। আগে একটু লবণ দিয়েছিলাম, খুব বেশি লবণ আর লাগবে না, ভাপানোর সময় লবণ দিয়েছি। বেগুনি ফুলকপি রেজালা হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো একদম গোটা গোটা হয়ে আছে। দেখুন বন্ধুরা, বেগুনি রঙের ফুলকপি রেজালা বানানো হয়ে গেল। কত সুন্দর রংটা হয়ে আছে বেগুনি রঙের। আর এই যে রসটা হয়ে আছে, রসটাও কত সুন্দর কালার হয়েছে দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খান, লাইক শেয়ার করুন। আর যারা নতুন এই চ্যানেল দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো যারা আছেন তারা আমার সঙ্গে থাকবেন। আবার পরে দেখা হবে পরের রেসিপিতে। নমস্কার, ধন্যবাদ।